নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, উড়িষ্যা নামটা শুনলেই প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম, পুরীর সি বিচ, আর অবশ্যই কোণার্কের সান টেম্পল বা সূর্য মন্দির। অবশ্য এর সাথে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এসব তো রয়েছেই। তবে গতানুগতিক এই কয়েকটা জায়গা বাদ দিয়েও সমগ্র উড়িষ্যাতে এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো সম্বন্ধে হয়তো আমরা সেইভাবে খুব একটা খোঁজখবর রাখি না, বা আমরা সেগুলোকে হয়তো ভিজিট করতেও যাই না। তবে সেগুলোকে দেখলে আমরা সহজেই অনুমান করতে পারি যে একটা সময় এই উড়িষ্যার যে শিল্পকলা, মূলত ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পকলা কোন পর্যায়ে পৌঁছেছিল। যদিও সেই সময় এই উড়িষ্যা বেশি প্রসিদ্ধ ছিল উৎকল বা কলিঙ্গ নামে। তো আজকে সেরকমই একটি স্থানে আপনাদেরকে নিয়ে যাব, সেরকমই একটি মন্দির সম্বন্ধে আপনাদেরকে আজকে বলবো। হয়তো অনেকেই শুনেছেন বা অনেকে হয়তো শোনেননি। সেটি হচ্ছে পুরীর ভুবনেশ্বর শহরে অবস্থিত মুক্তেশ্বর শিব মন্দির। একটা সময় ছিল যখন মানুষ তার সাধনার বা উপাসনার স্থান হিসেবে বেছে নিয়েছিল বিভিন্ন পাহাড় পর্বতের গুহাগুলিকে। আমরা সেই সমস্ত পাহাড় পর্বতগুলিকে বলতে পারি যে মন্দির গুহা বা গুহা মন্দির। তাতে অবশ্য খুব একটা ভুল কিছু হবে না। এবং এর পরবর্তী সময়ে 500 থেকে 600 বছর একটা সময়, একটা টাইম স্প্যান, যেটা একটা খরার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, একটা বন্ধ্যা সময় আমরা বলতে পারি। এবং এরপরে আমরা প্রবেশ করি আদি হিন্দু যুগে। এবং সেই সময় আদি হিন্দু যুগের এই যে 200 বছর যে একটা টাইম স্প্যান, 200 বছরের যে সময়, এই পুরো সময়টা জুড়ে কলিঙ্গের বা তৎকালীন উৎকলের বিভিন্ন যে স্থাপত্যগুলো, বিভিন্ন মন্দির, দেউল, এগুলো কিন্তু তৈরি হয়েছিল। এই আদি হিন্দু যুগ শেষ হচ্ছে বলা যেতে পারে প্রায় নবম শতাব্দীর প্রথম দিকে, এবং পরবর্তী যে মধ্য হিন্দু যুগ সেটাও কিন্তু শুরু হচ্ছে এই নবম শতাব্দীর প্রথম থেকে। যদিও সেদিক থেকে দেখতে গেলে খুব একটা সময়ের পার্থক্য এই দুই যুগের মধ্যে নেই। সেইভাবে দেখতে গেলে খুব একটা কালানুক্রমিক যে পার্থক্য সেটা কিন্তু এই দুই যুগের মধ্যে খুব একটা চোখে পড়ে না। তবে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই ভাস্কর্য বা স্থাপত্য শিল্পের যে রীতিনীতি, তার যে কনসেপ্ট, তার যে আইডিয়া, যে চিন্তাভাবনা, সেইগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য খুব স্বাভাবিকভাবেই চোখে পড়ে। মুক্তেশ্বর দেউল সেই অর্থে আয়তনের দিক থেকে অনেকটাই ছোট, কিন্তু শুধু অপূর্ব কারুকার্যের জন্য নয়। এই দেউল স্থাপত্য ভাস্কর্যের একটি যুগ সন্ধিক্ষণের প্রতীক। মনমোহন গঙ্গোপাধ্যায় বলেছিলেন, মুক্তেশ্বর বালি পাথরে এক স্বপ্নের বাস্তব রূপ। আর ফার্গুসনের ভাষায়, ইট মে বি কনসিডার্ড অ্যাজ দ্য জেম অফ ওড়িশিয়ান আর্কিটেকচার। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এই সময় সোমবংশীয় রাজারা ক্ষমতায় আসেন। সোমবংশীয় রাজারা
তৎকালীন যারা ভৌমকার ছিলেন তাদেরকে বিতাড়িত করে শাসনভার শাসনদণ্ড নিজ হাতে নিয়ে নেন। ভৌমকাররা আসলে হিন্দু ছিলেন না, তবে হিন্দু না হলেও তারা অবশ্যই শৈব ছিলেন, শিবের উপাসনা করতেন। শিব হচ্ছেন অনার্য দেবতা, যাকে পরবর্তী সময়ে আমরা বেদেতে রুদ্র হিসেবে পাচ্ছি। ব্রাহ্মণ্য সম্প্রদায় এই অনার্য দেবতাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে তার উপাসনা, তার পুজো পাঠ চালু হয়। ভৌমকারেরা শৈব হলেও, শৈব উপাসক হলেও তাদের সাথে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে একটা বৈরী ভাব ছিল, একটা ব্যবধান ছিল, যেটা পরবর্তী সময়ে যখন সোমবংশীয় রাজারা এই ক্ষমতায় এলেন, শাসনভার সামলালেন, তখন সেই ব্যবধান অনেকটাই দূর হয়ে গেল। বৌদ্ধদের বিভিন্ন দেবদেবী স্থান পেতে শুরু করল কলিঙ্গ বা উৎকলের বিভিন্ন দেবদেউলে। শুধু তাই না, বৌদ্ধদেব হয়ে উঠেছিলেন হিন্দুদের একজন উপাস্য দেবতা হিসেবে। কলিঙ্গ বা উৎকলের স্থাপত্য ইতিহাসের যে পরিবর্তন, অর্থাৎ আদি যুগ থেকে মধ্যযুগ, এই যে ট্রান্সমিশন বা চেঞ্জ, তার নেপথ্যে সবথেকে বেশি যার অবদান বা কৃতিত্ব রয়েছে বলে মনে হয়, তিনি হচ্ছেন যুগাবতার আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য আনুমানিক 820 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন। তবে ইহলোক ত্যাগ করার পূর্বে তিনি পুরী ধামে গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করে যান। আদি শঙ্করাচার্য হচ্ছেন এমন এক মানুষ, একদিকে যেমন তিনি হিন্দু ধর্মকে রক্ষার্থে, হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারতবর্ষের বিভিন্ন স্থান, এমনকি তিব্বতে গিয়ে সেই সময়কার যত বৌদ্ধ ধর্মাচার্য ছিলেন তাদেরকে যেমন একদিকে তিনি তর্কে পরাজিত করছেন, একদিকে তিনি যেমন তাদের বিভিন্ন মত, তাদের বিভিন্ন ধর্মাদর্শন সেগুলোকে খণ্ডন করছেন, আবার অন্যদিকে এই শঙ্করাচার্য তিনি যখন আবার দশাবতার স্তোত্র রচনা করছেন, সেই সময় বুদ্ধদেবকে বিষ্ণুর আরেক রূপ হিসেবে, বিষ্ণুর আরেক অবতার হিসেবে তিনি সেখানে তাকে প্রতিষ্ঠা করছেন, তাকে স্বীকৃতি দিচ্ছেন। অদ্বৈত বেদান্তের কাণ্ডারি আদি শঙ্করাচার্য হলেন নব্য বৃহত্তর হিন্দু ধর্মের নবপ্রবর্তক। ফলে ভৌমকারদের যুগাবসানে এবং গোবর্ধন মঠের প্রতিষ্ঠার ফলে সেই সময় উৎকল বা কলিঙ্গে ধর্ম সহিষ্ণুতার এক জোয়ার এসেছিল, যার প্রতিফলন বা রিফ্লেকশন আমরা দেখতে পাই এই মুক্তেশ্বর শিব মন্দিরে। মুক্তেশ্বর দেউলের গায়ে আমরা দেখতে পাই অবলোকিতেশ্বর পদ্মপাণির মূর্তি, বুদ্ধ মূর্তি, জৈন তীর্থঙ্করদের প্রতিমূর্তি। মুক্তেশ্বর সে অর্থে সত্যি মুক্তির ঈশ্বর। এ মহান উপদ্বীপে ধর্মসহিষ্ণুতার যে মৌল সংস্কৃতি, তা এখানে বিকশিত হয়ে উঠেছে শতাব্দী সঞ্চিত বৈরিতাকে অস্বীকার করে। গর্ভগৃহের ভেতর মূল প্রবেশদ্বারের উপরে নবগ্রহের প্যানেল এবং তার সাথে সূক্ষ্ম কারুকার্য সত্যিই মনোমুগ্ধকর। দেউল এবং জগমোহন সম্মিলিতভাবে একটি পৃষ্ঠের উপর তৈরি। সমস্ত মন্দিরটি ঘিরে একটি পাঁচিল। মন্দির সমতল সংলগ্ন ভূভাগ থেকে অনেকটাই নিচে।
জগমোহনের সম্মুখে একটি অনুচ্চ তোরণ আছে, যা অন্যান্য দেউল বা মন্দিরের থেকে মুক্তেশ্বর দেউলকে আলাদা এবং স্বতন্ত্র রূপ দিয়েছে। এই রকম ধরনের তোরণ কলিঙ্গের অন্য কোনো মন্দিরে সেভাবে দেখা যায় না। লোকবিশ্বাস আছে, মুক্তেশ্বর দেউল সংলগ্ন মারীচিকুণ্ডের জলপানে বন্ধ্যা নারীও সন্তান সম্ভবা হয়ে ওঠে। এই গেল হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দিন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।